বিল্টু তার মায়ের মাথা টিপে দেয়। মায়ের মাথায় আলতো আলতো করে জলপট্টি দিতে থাকে। তার পক্ষে যতটা সম্ভব সে মাকে যত্ন করতে থাকে, মাকে সুস্থ করে তোলার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই, এই যে দিদি, ওঠো তো এবার, অনেক ঢং হয়েছে। যাও, তোমার দেওরকে গিয়ে একটু চা করে দাও। মায়ের জ্বরটা খুব বেড়েছে কাকিমা, মায়ের মাথায় খুব যন্ত্রণা হচ্ছে, একটা ডাক্তার। চুপ! তুই আবার বড়দের মাঝখানে কথা বলছিস? তোর মা যদি চা করতে না পারে, তুই গিয়ে চা করে দিকে যা। আমার জন্যও এক কাপ করবি, বুঝলি? এই কথা বলে চন্দ্রা সেখান থেকে চলে যায়। আর বিল্টু রান্নাঘরে গিয়ে উনুন জ্বালিয়ে চা করতে থাকে। কিন্তু সে কিছুই ঠিক করে সামলে উঠতে পারে না। চায়ের গরম জলটা তার হাতে পড়ে যায়। আমার হাতটা চলে গেল।